ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, ইজ এনিওয়ে টু কাম ব্যাক ফ্রম দিস প্লেস? জাহান্নামীরা বলবে, অর্থাৎ জালেমেরা আল্লাহর সামনে বলবে যে ইজ এনিওয়ে টু কাম ব্যাক ফ্রম দিস প্লেস, এই স্থান থেকে আমাদেরকে বের হওয়ার কি কোনো সুযোগ আছে? সৈয়দ বদরুজ্জামান নরসি, তিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন তাফসীরকারক। 14 বছরে, উনি মাত্র 14 বছরে হাফেজে কোরআন হয়েছিলেন। 27 বছর জেলখানায় ছিলেন, 86 বছর জীবিত ছিলেন। তৎকালীন সময়ে ব্রিটিশরা বলেছিল কোরআনকে উৎখাত করব, কোরআনের আইনকে আমরা তুলে নিব। বদরুজ্জামান নরসি গোটা পৃথিবীর মানুষদেরকে একটি মেসেজ দিয়েছে, সেই মেসেজটা হলো I shall prove and demonstrate to the world Al-Quranul Karim is undeniable and indistinguishable son. Before the people there is no suspicion. কোরআনুল কারীম হলো এই পৃথিবীর মধ্যে এমন একটি সূর্য, যেই সূর্য পৃথিবীর কোনো শক্তি ডুবিয়ে দিতে পারে না। কথা বলুন, যদি ডুবিয়ে দিতে পারতো তাহলে গোটা পৃথিবীর পারমাণবিক শক্তিগুলো 3 দিন নয় 30 মিনিটে ফিলিস্তিন দখল করতে পারত। ঠিক কিনা? সুযোগ নাই দখল করার। আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জালেম ব্যক্তিগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফতোয়া দিলেন, ইয়া ওয়াইলানা ক্বাদ কুননা ফি গাফলাতিন মিন হাযা বাল কুননা যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে, হায় কতই না দুর্ভোগ, আমরা এই দিন সম্পর্কে একেবারে উই আর ভেরি কেয়ারলেস অ্যাবাউট দ্য ডে অফ রিজারেকশন, আমরা এই কিয়ামত দিবসের দিন সম্পর্কে একেবারে উদাসীন ছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই সমস্ত লোকেরাই হলো প্রকৃত কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ইসলামী অর্থনীতিকে অস্বীকার করে, এই ব্যক্তিগুলি হলো কাফের। ঠিক কিনা? এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ব্যক্তিগুলোর সম্পর্কে পরিষ্কার করে জানায় দিলেন, ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মুসলমানদের সবচেয়ে বড় পাওয়ারফুল রুহের খোরাক হচ্ছে আল কোরআনুল কারীম। ঠিক কিনা? আপনার শরীর যখন অসুস্থ হয়, আপনি মেডিসিন নেন কিনা, ভালো খান কিনা, কিন্তু আপনার রূহ যখন নষ্ট হয়ে যাবে, আপনি খোরাক নেবেন কোথা থেকে? আপনাদেরকে আমি বলে দিই, আমি কিন্তু ইংলিশের ছাত্র, কিন্তু মুসলমান। আমি এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আল্লাহু আকবার, আমি গর্ব করছি আলহামদুলিল্লাহ, সেখান থেকে এবারে 5 জন মেডিকেল চান্স পেয়েছি। কিন্তু সেখানে গিয়ে মিজান ভাই আমার কাছে থেকে দেখেছে, আমি কিন্তু ফর দ্য বিগিনার্স ফার্স্ট টাইম আমি মিজান ভাইকে বলছিলাম, মিজান ভাই এক জায়গায় যাচ্ছি, ইজি পাওয়ারে যাবেন নাকি? কোথায়? মাহফিল। চলেন তাহলে যাই। তখন আমার মাহফিল চর্চাটা এমন ছিল না, কিন্তু এখন দেখলাম যে আমরা যদি কোরআনুল কারীম চর্চা না করি, আমরা যদি কোরআনুল কারীম প্র্যাকটিস না করি, তথা কথিত কিয়াম পার্টি বেদাতি এই সমাজে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা কোরআনুল কারীমের সহি শত্রু। সহি শত্রু। কি শত্রু? মূলে নাই, কিন্তু ওরা কিন্তু ঠিকই মূলে নাই, কিন্তু জায়গায় ঢিল মারার চেষ্টা করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মানিত ভাইরা দেখুন, ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর কাফেরদের জন্য আমি প্রস্তুত করে গেছি অপমানজনক শাস্তি। তাহলে যারা কাফের, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন অপমানজনক শাস্তি। তাহলে অপমানজনক শাস্তিটা এমন শাস্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাস্তিটা হলো এমন শাস্তি, জাহান্নামের যদি কোনো গর্ত পূর্ব দিকে রাখা, পশ্চিম দিকে রাখা হয়, আর সেই গর্ত যদি আপনার হচ্ছে একটি সূচ যদি মানে ছিদ্র করে দেওয়া হয়, তাহলে ওই সূচের ছিদ্রের কারণে গোটা পৃথিবীর মানুষগুলো বিষাদগার হয়ে মরে যাবে। কি হয়ে যাবে? বিষাদগার হয়ে মরে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে জানালেন, এই যারা জালেম, যারা কোরআন মানে না, হাদিস মানে না, এই ব্যক্তিগুলোর বিষয়ে
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তারা বলবে আল্লাহু রাব্বিনা মা কুন্না মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে, হে রব, উই আর নট আনবিলিভার্স, আমরা অবিশ্বাসী ছিলাম না, আল্লাহর কাছে বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানাই দিলেন, এই মেসেজটি জানাই দিলেন, লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের এই ওজর করার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, তারা বলবে, লা তা'তাজিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের আজকে ওজর আবত্তির কোনো সুযোগ নাই। কিন্তু তারা বলবে, হে রব, ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ফাআহইয়াইতানা ইসনাতাইন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে, হে আমাদের রব, তুমি তো আমাদেরকে দুবার মৃত্যু দিলে, দুবার জীবনও দিলে, তাহলে কি হবে? তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, is anywhere to come back from this place? জাহান্নামীরা বলবে, অর্থাৎ জালেমেরা আল্লাহর সামনে বলবে যে, is anywhere to come back from this place? এই স্থান থেকে আমাদেরকে বের হওয়ার কি কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জানায় দিলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, তারা এই স্থান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা বললেন, তোমাদের এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, বরং রব্বুল আলামিন জানায় দিলেন, উঈদু ফিহা, আল্লাহ রব্বুল আলামিন ধাক্কা দিয়ে তাদেরকে ভিতরে ফেলাই দিবে। কোথায় ফেলাই দিবে? ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলাই দিবে। তাহলে জাহান্নামটা কেমন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বললেন, ইন্নাহা তারমি বাশারুন কাল কাসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত জালেমদেরকে, ওই সমস্ত জালেম বাদশাদেরকে, ওই সমস্ত জালেম শাসকদেরকে, ওই সমস্ত জালেম নেতাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের অগ্নিস্ফুলিঙ্গগুলো আমি তাদের উপরে ফেলাই দিব। আজকে আমেরিকাতে গবেষণা হচ্ছে, ইন্নাহা তারমি বাশারুন কাল কাসর, এই কসর নামক শব্দটি গবেষণা করে তারা দেখেছে যে এই মহাকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুয়াশার নামক একটি গ্রহ তৈরি করেছে। বলেন, কি গ্রহ? কুয়াশার নামক গ্রহ তৈরি করেছেন। এই গ্রহের এক একটি আগুনের গর্ত হলো আপনার 4 লক্ষ কিলোমিটার লম্বা, 50,000 কিলোমিটার প্রশস্ত, 8,000 কিলোমিটার উঁচু। আল্লাহু আকবার। এই থিওরিটা তারা কোরআন থেকে নিয়েছে। কোথা থেকে নিয়েছে? কোরআন থেকে নিয়েছে। সম্মানিত ভাইরা, কোরআন থেকে এই থিওরি নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আগুনটা হলো দুনিয়ার আগুন, এই আগুনটা হলো সমস্ত পারমাণবিক বোমার আগুন, অর্থাৎ ইউরেনিয়াম দ্বারা প্রজ্বলিত এই আগুন। কিন্তু এখান থেকে অনেক 70 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, আকাশের মধ্যে রয়েছে গ্রহ, সুপারনোভা, নোভা, নেবুলা। সুপারনোভা যদি আকাশের এই গ্রহ যদি একবার ধ্বংস হয়ে যায়, তাহলে এই পৃথিবীর তাপমাত্রা 4 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। কয় লক্ষ? আরো জোরে বলুন, কয় লক্ষ? 4 লক্ষ ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা হবে, আপনি বলুন তো, আপনার আমার চামড়া কি সহ্য করতে পারবে? সুযোগ আছে? এটা কিয়ামতের ভয়াবহ দৃশ্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআন কারিমে বললেন, উঈদু ফিহা, তাদেরকে ভিতরে ঠেলে দেওয়া হবে এবং বলা হবে, ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহা তুকাযযিবুন। আর তাদেরকে বলা হবে, যাও সেই আগুনের স্বাদ গ্রহণ করো, যে আগুনকে তোমরা অস্বীকার করেছিলে, যে আগুনের কথা তোমরা দামই দাওনি, আজকে ওজনে কম দিয়েছো, মিথ্যা কথা বলেছো, এগুলো করেছো। সুতরাং এগুলোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। আল্লাহু আকবার। তোমরা এই মেসেজগুলো পাওয়ার পরও শোনা নাই, তাফসিরে বসে নাই, বাইরে ঘুরছো, যার কারণে তোমরাই হলো আজকে আগুনের ইন্ধন। নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ,
তোমরা সত্য কথাগুলো তিক্ত হলেও মানুষের সামনে বলো, ঠিক না? কিন্তু আজকে হুজুর বলেন, নেতা বলেন, ইমাম বলেন, সত্য কথা বলতে চায় না। বলেন বলে সত্য কথা বলে, তারা সত্য কথা বলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওই আল্লাহকে ভয় করো এবং যারা সত্যপন্থী তাদের সঙ্গে তোমরা থাকো। আল্লাহ তাআলা কি বললেন? যারা সত্যপন্থী তাদের সঙ্গে থাকো।